পুলিয়ান টিভির ফেসবুক পেজে আজকে আমরা যে প্রতিবেদন নিয়ে আসছি সেই প্রতিবেদন হচ্ছে যে আর কদিন পরে অর্থাৎ সামনে 7 তারিখ আমাদের ভোট রয়েছে এবং এই ভোট সেই ভোটে কে কাকে চাইছে এবং এই ভোটে কার পাল্লা ভারী। মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে আবারও চাইছে জনগণ নাকি পরিবর্তন চাইছে অর্থাৎ রাহুলকে চাইছে। চলুন আমরা পুরো লোকসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখব এবং জনমত যে মানুষের জনমত মানুষ কি বলছে সেটা আমরা শুনবো। চলুন সরাসরি আপনাদেরকে শোনাবো। লোকসভা ভোট সামনে কদিন পর 7 মে, কি ভাবছেন কার পাল্লা ভারী এবং কি ইস্যুকে সামনে রেখে মানে ইস্যুকে সামনে করেছে সব করেছে দামি আঁকড়া এগুলোর দাম কমা কেন লক্ষ্যের ভান্ডার দিচ্ছে যে 1000 টাকা 1000 টাকা দিয়ে 3000 ওগুলোর দরকার নেই জিনিসপাতির দাম কমা তো এই ভোট পাবে নাহলে ভোট হাতে হবে। প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? প্রধানমন্ত্রী কাউকে দেখতে চাই না, যে ভালো উন্নতি করে তাকে দেখতে চাই। আমার নাম মুক্তার শেখ, বাড়ি চেষ্টাবো। দক্ষিণ মালদায় এবার কি অবস্থা, কাকে আপনারা চাইছেন? আর কি আমরা কংগ্রেসকে চাই, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চাই। কেন? দেখলাম 10 বছর মোদিকে, কিছুই দেখতে পেলাম না, 15 লাখও এলো না খাতায়। ঠিক আছে, এখন আমরা রাহুল গান্ধীকে দেখতে চাই। নাম? আমার নাম মোহাম্মদ রফি আলম। এই যে লোকসভা ভোট, কি ভাবছেন এবং বিগত বছরে কি কি পেয়েছেন? আমরা এখন ধরেন পেয়েছি লক্ষ্মী ভাণ্ডার, ধরো দিদি দিচ্ছে, কন্ট্রোলের মাল পাচ্ছে ধরেন রেশন। আর যা এখন মার্কেটে ধরো দেখতে পাচ্ছি কি রাস্তাঘাট আমাদের ট্যাঙ্কি ম্যাঙ্কি ধরো ছিল না, বাড়ি বাড়ি এখন দিদি ট্যাঙ্কি দিচ্ছে ধরেন। এখন লোক যাকে যা খুশিতে যা ভোট দিবে তারে ভালো বুঝতে পারবে। আর আমার কর্তব্য কি, এখন ভোট তো যখন আসবে তখন ইলেকশন দেখা যাবে কাকে ভালো লাগবে না লাগবে। আর আপনার ভোট আছে সবার, তো জোর করে বলতে পারবো না কি কংগ্রেসকে দাও কি তৃণমূলকে দাও। যার যেটা কর্তব্য সেটা করবে, যাকে যাকে ভালো লাগে। কেউ কংগ্রেস করছে, কেউ তৃণমূল করছে, কেউ নির্দল করছে, কেউ বিজেপি করছে। যার যেটা ভালো লাগে সেটা করছে। রাজ্য খুশিতে মানে এখন ধরেন যা মার্কেটে চলছে খুশি আছি। আর একটা কি ধরেন কি এখন যা বাড়িতে পড়াশোনা যারা করছে কিন্তু লোক চাকরিটা পায় না এখন, বুঝতে পারছেন। পড়াশোনা বাড়িতে আমাদের বাড়ির কথা বলেছি কি আরও বাড়ির পাশেকার লোক আছে এইচএস মাধ্যমিক পাস করছে, তো চাকরির কোনো একটা পোস্টই আসে না। এখন পড়াশোনা করছে ঠিক আছে, কিন্তু এই দিকের দিকে একটু খালি লরমমটা পাচ্ছি কি চাকরিটা জেনে সবারই গরিব মানুষের করে। আর আজকালকে তো যাচ্ছে তো বুঝতে পারছেন, অফিসে যাচ্ছে তো পড়াশোনা দেখছে। একটা ছোটো মোটো লোকের তো পড়াশোনা, গরিব মানুষ কতটা পড়াবে লোককে, বেশি তো পড়াতে পারে না। এটা তো কেন্দ্রের ভোট, কি চাইছেন? কেন্দ্রে কি বিজেপি সরকার থাকুক বা না নতুন মানে চেঞ্জ চাইছেন, কি চাইছেন? আমি তো বলছি কি মোদিকে থাকতে না চাই বা খুশি চাইবো আমি। আমার নাম সুমন শেখ। লোকসভা ভোটে কি মানে হাওয়া দেখছেন, কার পাল্লা ভারী ভাবছেন? আমরা এখন তো বর্তমানে দেখতে পাচ্ছি কংগ্রেসের রাহুল গান্ধী। আমাদের এরিয়াতে রাহুল গান্ধীর এইটাতে দেখতে পাচ্ছি হাওয়া ভালো আছে। নাম মইসাইল সুট্টু। আমার নাম ইমদাদুল হক, বাড়ি সাহাপাড়া। কাকে দেখতে চাইছেন, রাহুল না মোদি? মোদি। মোদি কেন? কেন আমার ভোট ছবি আমি পছন্দ করি। এখন মানে কি কি পেয়েছেন? কিছুই পাইনি, আমার ছবি তো ভোটের ছবি তো না, আমার কি পাবো? ভোট হয়নি না। বাড়ি কোথায় আপনার? নতুন মানুষ যা। নাম? সুদীপ দাস। রাহুল হিসাবে এবার কাকে চাইছেন, রাহুল না মোদি? বলা যাবে সব কিছু হবে। কার পাল্লা ভারী? এগুলো কি বলবো, এগুলো তো ভোট। হ্যাঁ, তো বিগত 5 বছরে মানে কি হয়েছে লোকসভায়, দক্ষিণ মালদা লোকসভাতে কে করেছে? কারা করেছে বা কিছু পেয়েছেন কি কংগ্রেসের তরফ থেকে?
কংগ্রেস সরকার তো ক্যালকুলেশন তো দিল্লি থেকে যেটা ক্যালকুলেশন করে সেটা দিয়ে রাজ্য সরকার পাঠায়, সেটা ডিএম অফিসে অ্যালটমেন্ট হয়, অ্যালটমেন্ট করেছে, যদি তাই রাজ্য সরকার না করতে দেয় তাহলে কি কোথায় করবে? ঠিক আছে, এই হচ্ছে কথা মুদ্রা কথা। কংগ্রেস সবই করতে পারে, কংগ্রেস ছাড়া কোনো গতিও নাই। হ্যাঁ, কংগ্রেসে তোমরাও ভোট দাও, আমরাও ভোট দিছি, ঠিক আছে। আর দক্ষিণ মালদাতে কংগ্রেস ছাড়া কেউ করে নাই। বিজেপি যেমন তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর কিছু নয়। হ্যাঁ, তৃণমূলকে ধোয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। যে মহিলা ইংলিশ বাজারে কোনো কথা বলতে পারে না, ইংলিশ বাজারে কিছু করতে পারে না, সে মহিলা লোকসভাতে কি করবে? ঠিক আছে, আমার নাম ইন্তেখাব আলম। আর কদিন পরে ভোট, লোকসভার ভোট, প্রধানমন্ত্রী চেঞ্জ হয় এই ভোটে। তো এবার কাকে চাইছেন প্রধানমন্ত্রী দেখতে, রাহুলকে না মোদীকে? রাহুল হ্যাঁ, রাহুলকে। কেন আমরা কংগ্রেসে ভোট দিই। রাহুলকে দেখতে চাইছেন কেন? মোদী কিছু করেনি? কিছু করেনি। আপনার নাম? দিবাস শাহ। আর কদিন পরে ভোট, জি। প্রধানমন্ত্রী হিসাবে মানে এবার কাকে দেখতে যাচ্ছেন, রাহুল গান্ধী না মোদী? শুনেন, আমার এই যে প্রতীকটা দেখছেন, এটা কিন্তু কোনো পার্টির লেভেল নয়। তার কারণ এটা করার উদ্দেশ্য হচ্ছে ভারতের মধ্যে অনেক রকম জাতি রয়েছে, বুঝলেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, সব কিছু। কিন্তু যখন হসপিটালে রক্তের দরকার পড়ছে তখন ওখানে দেখছে না কি এটা হিন্দু রক্ত না মুসলমানের রক্ত, বুঝলেন, রক্তের রং হচ্ছে লাল। তার জন্য আমি এই ড্রেসটা লাল করেছি নিজের ইচ্ছায়। সমস্ত কিছু, পা থেকে মাথা পর্যন্ত, চুল পর্যন্ত, সাইকেল পর্যন্ত, গামছা পর্যন্ত, জাঙ্গিয়া, গেঞ্জি, টুপি সব লাল আছে আমার, বুঝলেন। এই জন্য আমি পার্টির দিকে যাচ্ছি না, আমি পার্টি করি না কোনো পার্টি, বুঝলেন। আমি মানুষের ভালোবাসার জন্য এই প্রত্যেকটা বলতে চাইছি যে রক্তর কাছে সব ব্যাটাই সোজা। ভোট দেন? ভোট দিতে হবে, যে কোনো লোককে একজনকে দিতে হবে। ভোটটা নষ্ট করে তো লাভ নেই, যাকে ভালোবাসবো তাকে দিয়ে দেবো। তবে পার্টিগত আমি বলতে চাই না। বলুন আর কি বলতে চাইছেন? কেন্দ্রে তো বিজেপির সরকার রয়েছে, জি। তো আপনি কার সরকার মানে হলে আপনাকে ভালো হবে বা আপনি? শুনেন, বিজেপি কেন্দ্র তো রয়েছে, আমাদের পশ্চিমবাংলা দেখতে হবে। আমরা পশ্চিমবাংলার লোক, আমরা বাংলার লোক। বাইরের লোক কি করছে না করছে আমাদের দেখার নেই। আগে তো আপনি বাড়ি দেখবেন, তারপরে তো বাড়ির পাশেকার লোককে দেখবেন। আপনি খেতে পাচ্ছেন না, বাড়ির লোক বাড়ির বাইরের লোককে আপনি খাবার দিয়ে দিলেন, দিয়ে আপনি না খেয়ে আপনার ছেলে মেয়ে মরছে, সে দিয়ে গেলে তো হবে না। আগে নিজের ঘর বাঁচান, তারপরে বাইরের ঘর বাঁচান। তাহলে দিল্লি বাঁচান। হ্যাঁ, বলুন। আপনার নাম? মুখলেসুর রহমান, বাড়ি কৃষ্ণপুর, ধুলিয়ান, 1 নম্বর ওয়ার্ড। এই কদিন পরে ভোট রয়েছে, লোকসভার ভোট, কাকে দেখতে চাইছেন প্রধানমন্ত্রী হিসাবে? রাহুল গান্ধীকে। কেন রাহুল গান্ধীকে দেখতে কি ভালো লাগছে আপনার? আমার ভালো লাগে তার জন্য বলছি। আপনার নাম? রামিজ শেখ, বাড়ি? বাড়ি দক্ষিণ মহাদেবনগর। ভোট, এবার প্রধানমন্ত্রী হিসাবে কাকে চাইছেন, মোদীকে না রাহুলকে? হ্যাঁ? বলতে পারছি না, রাহুলকে না মোদীকে, আমি বলতে পারছি না। ভোট দিয়েছেন? ভোট দেন? ভোট দিই। ভোট দেন। আপনার নাম? সাহেব আলী, বাড়ি? সুলিতলা। কদিন পরে ভোট, প্রধানমন্ত্রী হিসাবে এবার কাকে চাইছেন, মোদীকে না রাহুল? মাননীয় মামাটি? আমরা তো মামাটি চাই। আপনার নাম? ওয়াসিম আকরাম, বাড়ি? বাড়ি ঔরঙ্গাবাদ। কদিন পরে ভোট, এবার প্রধানমন্ত্রী হিসাবে মোদীকে চাইছেন আবার না রাহুলকে বা অন্য কাউকে চাইছেন? আমরা রাহুলকে চাই প্রধানমন্ত্রী হিসেবে, রাহুল গান্ধীকে। কি ভালো লেগেছে আপনার রাহুল? ওর নীতি ভালো আছে, হ্যাঁ। হ্যাঁ, আর ওরা গরিবের জন্য টাকা একটু দেখে, লক্ষ্য রাখে। আর মমতার দুর্নীতি বেশি। আর মোদীকে কেন চাইছেন না আপনারা? ও ধর্ম নিয়ে রাজনীতি করে, একে অপরের সঙ্গে ধর্মের সঙ্গে লড়াই করায়। হ্যাঁ, ধর্ম নিয়ে ধর্ম বিচ্ছেদ, মন্দির মসজিদ নিয়ে সব ওর রাজনীতি। এবার তাহলে রাহুলকে চাই। রাহুল। নাম মাসাউদ হোসেন, বাড়ি ঔরঙ্গাবাদ। কদিন পরে ভোট, এবার প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাই? রাহুল গান্ধী। কেন, কি ভালো লাগে? তার এদিক ওদিক কাজকর্ম, এটা গরিবের সঙ্গে আশেপাশে থাকা, এইসব নিয়ে সব কিছু। আর আমাদের মাননীয় যেটা প্রধানমন্ত্রী আছে এই মুহূর্তে, সে তো ওই হিন্দু, মুসলিম, শিখ, ইসাই ধর্ম নিয়ে শুধু এটা ওটা ভোট প্রচার করা, এটা করো, এটা ভেঙে এটা করো, ওটা করো, এটা করো, এইসব তো সমাজের মধ্যে খেলাপ। আইনত এটা তো কোনো আইনত নয়। ওই জন্য আমরা
ওই প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীকে চাইছি। আপনার নাম? পশ্চিমা গ্রাম, এই বাড়ি কোথায়? ঔরঙ্গাবাদ। রয়েছে চাচা, তো প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন, রাহুল, মোদি না মমতা না অন্য কেউ? রাহুলকে দেখতে চায়। রাহুলকে কেন দেখতে চাইছেন? রাহুলের অনেক দিক দিয়ে সুবিধা আছে না, ওর কি ভালো লাগে আপনাকে রাহুলের? ওর অনেক কিছু ভালো লাগে, কাজ কাজ দেখায় ভালো। হ্যাঁ, আপনার নাম? আমার নাম বাসিরুল, বাসিরুল বাড়ি? জোৎকাশি।